কৌস্তব বাগচি এসছে সস্ত্রীক। কৌস্তবদা, এই বিধানসভায় আমি দেখেছি যে বিরোধী বিধায়কদেরকে চ্যাংদোলা করে বাস করতে মুখ্যমন্ত্রী এখন যিনি তাকে 5 বার শাস্তি, আপনি সস্ত্রীক এলেন, পাল্টে গেল। সময় বড়ই বলবান দিদি, সময় বড়ই বলবান। এটা যে কোনো রাজনৈতিক দলের লোকেদেরই কথা সবসময় মাথায় রাখা উচিত যে সময়ের আগে কোনো কিছু নেই, সময়ের পরিবর্তন হতে থাকে, সবকিছু হতে থাকে, এবং মানুষের এই যে দীর্ঘদিন ধরে যে ব্যভিচার অত্যাচার সহ্য করার পরে মানুষ আজকে সবটাই পাল্টে দিয়েছে। বিধানসভাটা হচ্ছে মন্দির, এই মন্দিরে আজকে আমরা প্রথম প্রবেশ করতে চলেছি। আমি আগামী দিন মানুষের হয়ে কাজ করার জন্য এই শপথ নেব আজকে এখানে দাঁড়িয়ে। ঈশ্বর যেন আমাকে সেই শক্তি দেয় যাতে আমি আগামী 5টা বছর নিরলসভাবে মানুষের জন্য কাজ করতে পারি। আমি আপনাকে জানতে যাবো যে আপনি অনেক লড়াইয়ের সাক্ষী, কিভাবে আজকের দিনটা আপনি সেলিব্রেট করবেন? আজকে এলেন উনি বিধানসভা। লাস্ট 2 মাসে 24 ঘন্টায় 2 ঘন্টা করে আমরা দুজনেই ঘুমিয়েছি, বাকি সময়টা সবকিছুতে গেছে। এই জয় মানুষের জয়। ব্যারাকপুরের যা পরিস্থিতি হয়েছিল তথা সমগ্র পশ্চিমবঙ্গের আজকে যেটা হচ্ছে, এখানে যারা এসছেন, যে বিধানসভায় যারা বিধায়করা, তারা মানুষের জন্য কাজ করবে। এটা মানুষের সরকার, শুভেন্দুবাবু বলে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, এটা মানুষের সরকার, তার নেতৃত্বে বাকিরা কাজ করবে। আমি আশা করব যে 15 বছরের যা দুঃখ যন্ত্রণা মানুষ যেন আগামী 15 মাসে ভুলে যায়। একদম সস্ত্রীক এই মুহূর্তে বিধানসভায় প্রবেশ করছেন কৌস্তব বাগচি, ব্যারাকপুরের বিধায়ক। একেবারে শুয়ে পড়লেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন বিধানসভার মূল ফটক। ফলে সব মিলিয়ে একটা দীর্ঘ লড়াই, এবং সেই লড়াইয়ের সাক্ষী তার স্ত্রী দীর্ঘ সময় ধরে, তিনিও আবেগপ্রবণ, এবং অবশ্যই ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচিও আবেগপ্রবণ। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বিধানসভা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।